নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য জিওগ্রাফি তথা ভূগোল থেকে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহের 4 নম্বর অধ্যায় বায়ুমণ্ডল থেকে 10 নম্বর সেটে 100টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ প্রশ্নের সমাধান পাবে সেগুলো হলো জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি, এডুকেশান, পলিটিক্যাল সায়েন্স, নিউট্রিশন, ইভিএস তথা এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং বেঙ্গলি। এখন আমি তোমাদের সামনে ভূগোলের এক সেট প্রশ্নপত্রের 100টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, মহীসোপানের প্রান্তভাগের ঢাল ড্যাশ, অপশান এতে 1 ডিগ্রি। পরের প্রশ্ন, পৃথিবীর গভীরতম স্থান ড্যাশ, অপশান বিতে চ্যালেঞ্জার খাত। পরের প্রশ্ন, সমুদ্র খাত অনেকটা ড্যাশ আকৃতির, অপশান এতে আই বা ভি আকৃতির। পরের প্রশ্ন, সমুদ্র খাতের দেওয়াল মহাদেশের দিকে ড্যাশ হয়, অপশান সিতে অধিক খাড়া হয়। পরের প্রশ্ন, সমুদ্র খাতের ঢাল সমুদ্রের দিকে ড্যাশ হয়, অপশান এতে মৃদু হয়। পরের প্রশ্ন, লাল পলির সঞ্চয় লক্ষ্য করা যায় ড্যাশ, অপশান সিতে গভীর সমুদ্র খাতে। পরের প্রশ্ন, গভীর সমুদ্রের সমভূমির একটি অংশ হলো অতল গহ্বর সমভূমি এবং অপরটি হলো ড্যাশ, অপশান বিতে আগ্নেয় শৃঙ্গ। পরের প্রশ্ন, অতল গহ্বর সমভূমিতে সামুদ্রিক অবক্ষেপের সঞ্চয় ড্যাশ, অপশান বিতে সবচেয়ে বেশি। পরের প্রশ্ন, গভীর সমুদ্রের পাহাড়গুলির আকৃতি হয় ড্যাশ, অপশান বিতে উপবৃত্তাকার। পরের প্রশ্ন, সমুদ্রগিরির ব্যাস উপরের দিকে ড্যাশ থাকে, অপশান এতে কমতে থাকে। পরের প্রশ্ন, গায়র হল প্রকৃতপক্ষে একটি ড্যাশ, অপশান এতে আগ্নেয়গিরি। পরের প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠের উপরে গায়রগুলি ড্যাশ রূপে আত্মপ্রকাশ করে, অপশান এতে দ্বীপ রূপে। পরের প্রশ্ন, সামুদ্রিক সরীসৃপরা ড্যাশ অগ্নুৎপাতের ফলে গড়ে ওঠে, অপশান এতে বিদার। পরের প্রশ্ন, সামুদ্রিক সরীসৃপরা ড্যাশ চ্যুতি দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন, অপশান সিতে ট্রান্সফর্ম। পরের প্রশ্ন, বৃত্তচাপে দ্বীপমালা পাত সীমানার সঙ্গে ড্যাশভাবে অবস্থান করে, অপশান এতে সমান্তরালভাবে। পরের প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের উত্তরভাগ ড্যাশ দ্বারা ড্যাশ বায়ু দ্বারা সুমেরু মহাসাগরের সঙ্গে যুক্ত, অপশান বিতে বেরিং প্রণালী। পরের প্রশ্ন, প্রশান্ত মহাসাগর ড্যাশকে অতিক্রম করে, অপশান সিতে আন্তর্জাতিক তারিরেখাকে। পরের প্রশ্ন, প্রশান্ত মহাসাগর দক্ষিণে ড্যাশ মহাসাগর পর্যন্ত বিস্তৃত, অপশান বিতে কুমেরু মহাসাগর পর্যন্ত। পরের প্রশ্ন, প্রশান্ত মহাসাগর পূর্বে উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে পশ্চিমে ড্যাশ পর্যন্ত বিস্তৃত, অপশান ডিতে এশিয়া ও ওশিয়ানিয়া। এই ভিডিও পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। প্রশান্ত মহাসাগরের মোট ক্ষেত্রমানের ড্যাশ এলাকা জুড়ে বিস্তৃত মহীসোপান অঞ্চল, অপশান বিতে 5.7%। পরের প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের মহীঢালের বিস্তার মোট ক্ষেত্রমানের ড্যাশ, অপশান এতে 7%। পরের প্রশ্ন, চ্যাথাম উচ্চভূমি ড্যাশ মহাসাগরের অংশ, অপশান সিতে প্রশান্ত। পরের প্রশ্ন, মারিয়ানা দ্বীপপুঞ্জ হলো এক প্রকার ড্যাশ, অপশান বিতে প্রবাল দ্বীপ। পরের প্রশ্ন, ডলফিন উচ্চভূমি ড্যাশ মহাসাগরে অবস্থিত, অপশান বিতে উত্তর আটলান্টিক। পরের প্রশ্ন, চ্যালেঞ্জার উচ্চভূমি ড্যাশ মহাসাগরে অবস্থিত, অপশান সিতে দক্ষিণ আটলান্টিক। পরের প্রশ্ন, অ্যারজোস দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ হলো ড্যাশ, অপশান এতে পিকো। পরের প্রশ্ন, 30 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 115 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত ড্যাশ মহাসাগর বিস্তৃত, অপশান এতে ভারত। পরের প্রশ্ন, ভারত মহাসাগরের তলদেশের মোট ক্ষেত্রমানের ড্যাশ মহীসোপানের অন্তর্গত, অপশান বিতে 4.2%। পরের প্রশ্ন, সন্ধ্যা খাত প্রায় ড্যাশ মিটার পর্যন্ত গভীর, অপশান এতে 7,450 মিটার। পরের প্রশ্ন, আরব সাগরের দক্ষিণ পশ্চিমে ড্যাশ অবস্থিত, অপশান সিতে সোমালি খাত। পরের প্রশ্ন, মধ্য ভারতের সরীসৃপরা ভারতের উপদ্বীপ থেকে ড্যাশ পর্যন্ত বিস্তৃত, অপশান এতে কুমেরু মহাদেশ। পরের প্রশ্ন, ড্যাশ উপসাগরের পূর্বে সোকোত্রা দ্বীপ থেকে সোকোত্রা চাগোস সরীসৃপ বিস্তৃত, অপশান বিতে এডেন। পরের প্রশ্ন, ড্যাশ বেসিনটি ভারত মহাসাগরের ক্রজেট সরীসৃপ পর্যন্ত বিস্তৃত, অপশান এতে আগুলহাস। পরের প্রশ্ন, আগুলহাস বেসিনের দক্ষিণে এবং কুমেরু মহাদেশের উত্তর পশ্চিমে ড্যাশ বেসিনটি বিস্তৃত, অপশান বিতে আটলান্টিক ভারতের কুমেরু। পরের প্রশ্ন, পশ্চিম অস্ট্রেলিয়া বেসিনের দক্ষিণ পশ্চিমে দক্ষিণ পূর্ব ভারতীয় সরীসৃপ উত্তর পূর্বে ড্যাশ অবস্থিত, অপশান সিতে জাভা ও সুমাত্রা। পরের প্রশ্ন, চাগোস দ্বীপের নিকট ড্যাশ বেসিনটি অবস্থিত, অপশান ডিতে মধ্য ভারতীয়। পরের প্রশ্ন, শ্রীলঙ্কা হল ড্যাশ দ্বীপ, অপশান বিতে মহাদেশীয় দ্বীপ। পরের প্রশ্ন, ভারতে অবস্থিত ড্যাশ আগ্নেয় দ্বীপের অন্তর্গত, অপশান সিতে ব্যারেন ও নারকন্ডাম। পরের প্রশ্ন, ভারত মহাসাগরের ড্যাশ অঞ্চলের গভীরতা 4,000 মিটারের কম, অপশান ডিতে পশ্চিম।
পরের প্রশ্ন, সমুদ্র জলের প্রধান তিনটি ভৌত বৈশিষ্ট্য হল উষ্ণতা, ড্যাশ ও ঘনত্ব। অপশান এতে লবণতা। পরের প্রশ্ন, চিলি উপকূলে সমুদ্র জল ড্যাশ স্রোতের প্রভাবে শীতল হয়। অপশান সিতে হামবোল্ট। তোমরা এই ভিডিও পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন, একই সঙ্গে সমুদ্র জলের লবণতা ও ঘনত্ব বৃদ্ধি পেলে উষ্ণতা ও ড্যাশ বাড়ে। ভারত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের গড় উষ্ণতা ড্যাশ ডিগ্রি সেলসিয়াস। অপশান সিতে 17.03 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, 20 থেকে 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে আটলান্টিক মহাসাগরের উষ্ণতা থাকে ড্যাশ। অপশান ডিতে 21.20 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, 10 থেকে 20 ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর ভারত মহাসাগরের উষ্ণতা থাকে ড্যাশ। অপশান বিতে 27.23 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, অ্যাফোটিক অঞ্চলে সমুদ্র জলের উষ্ণতা থাকে ড্যাশ। অপশান এতে 4.4 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, ড্যাশ গ্রাম সমুদ্র জলের যত গ্রাম লবণ দ্রবীভূত থাকে তাকে সমুদ্র জলের লবণতা বলা হয়। অপশান এতে 1000। পরের প্রশ্ন, ড্যাশের শতকরা সর্বাধিক উপস্থিতির পরিমাণের দ্বারা সমুদ্রের লবণতা নির্ধারিত হয়। অপশান এতে ক্লোরাইড। পরের প্রশ্ন, কোনো নির্দিষ্ট উষ্ণতায় সমুদ্র জলের ড্যাশ পরিমাপ করার মাধ্যমেও লবণতা নির্ণয় করা হয়। অপশান সিতে বৈদ্যুতিক পরিবাহিতা। পরের প্রশ্ন, বাল্টিক সাগরে বায়ুচাপ কম থাকা অধিক চাপযুক্ত ও লবণাক্ত জল বাল্টিক সাগরে প্রবেশ করে লবণতা বৃদ্ধি করে। অপশান ডিতে উত্তর সাগরে। পরের প্রশ্ন, জোয়ার চলাকালীন সমুদ্র জলে লবণতা ড্যাশ থাকে এবং ভাটার সময় লবণতা ড্যাশ থাকে। অপশান এতে বেশি কমে। পরের প্রশ্ন, ড্যাশ ভ্যান গোলু হ্রদ অবস্থিত। অপশান এতে তুরস্কে। পরের প্রশ্ন, বঙ্গোপসাগর থেকে আরব সাগরে লবণতা বেশি হওয়ার কারণ হলো। অপশান সিতে উচ্চ বাষ্পীভবন ও মিষ্টি জলের কম প্রবাহ। পরের প্রশ্ন, উষ্ণতা বিশুদ্ধ জলের সর্বাধিক ঘনত্ব পরিলক্ষিত হয়। অপশান সিতে 4 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তবে পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে 1000। পরের প্রশ্ন, সমুদ্রের লবণতা বৃদ্ধি পেলে ঘনত্ব ড্যাশ পায়। অপশান এতে বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, পৃষ্ঠীয় জলের ঘনত্ব অপেক্ষা গভীর সমুদ্রে জলের ঘনত্ব প্রায় ড্যাশ গুণ বেশি। অপশান বিতে 5 গুণ। পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠে জলের ঘনত্ব সবচেয়ে ড্যাশ। অপশান বিতে কম। পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে উচ্চ তাপের কারণে জলের ড্যাশ বেশি। অপশান ডিতে তাপীয় সম্প্রসারণ। পরের প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলে উন্মুক্ত সমুদ্রে পৃষ্ঠীয় জলের ঘনত্ব ড্যাশ। অপশান এতে কম। পরের প্রশ্ন, ইনিশি, লেনা ও প্রভৃতি নদীবাহিত জল ড্যাশ মহাসাগরের জলের ঘনত্ব কমায়। অপশান বিতে সুমেরু। এই ভিডিও পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন, ড্যাশ হলো বিভিন্ন প্রাকৃতিক সম্পদের এক অফুরন্ত ভাণ্ডার। অপশান এতে সমুদ্র। পরের প্রশ্ন, সমুদ্র তলদেশ থেকে আহরিত বিভিন্ন উপাদান যা মানুষের চাহিদা পূরণ করে তাকে বলা হয় সমুদ্রের ড্যাশ। অপশান বিতে সম্পদ। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল সি বেড অথরিটি নামক সংস্থা গড়ে ওঠে ড্যাশ সালে। অপশান ডিতে 1982 সালে। পরের প্রশ্ন, ড্যাশ জাতীয় প্রাণীর দেহ থেকে ক্যালসিয়াম পাওয়া যায়। অপশান এতে শামুক। পরের প্রশ্ন, কচ্ছের রানের প্রতি লিটার জলে ড্যাশ মিলিগ্রাম ব্রোমিন থাকে। অপশান সিতে 250। পরের প্রশ্ন, বর্তমানে ড্যাশ উৎপাদনে লিথিয়ামের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অপশান এতে ব্যাটারি। পরের প্রশ্ন, পৃথিবীর অর্থনীতির ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান হল ড্যাশ সোনা। পরের প্রশ্ন, ড্যাশ ও ড্যাশ হলো টাইটেনিয়ামের অন্যতম প্রধান উৎস। অপশান বিতে ইলমেনাইট ও রিউটাইল। পরের প্রশ্ন, ফসফেটিক নডিউলসের মধ্যে ড্যাশ নামক খনিজ সঞ্চিত থাকে। অপশান অপশান ডিতে ফ্রানকোলাইটা। পরের প্রশ্ন, ড্যাশ অঞ্চলের সমুদ্রের মহিষপান এলাকায় চুনাপাথর ও জিপসাম পাওয়া যায়। অপশান এতে ক্রান্তীয়। ফেরোম্যাঙ্গানিজ নডিউলস থেকে প্রায় ড্যাশ ধরনের অত্যন্ত দুর্লভ উপাদান পাওয়া যায়। অপশান সিতে 40। পরের প্রশ্ন, সামুদ্রিক মাছ ভিটামিন ড্যাশ সমৃদ্ধ। অপশান ডি সমৃদ্ধ। পরের প্রশ্ন, চিংড়ি মাছের ন্যায় এক ধরনের প্রোটিন সমৃদ্ধ প্রাণী হলো ড্যাশ। অপশান এতে ক্রিলস। পরের প্রশ্ন, সমুদ্রের মধ্যভাগে বিচ্ছিন্নভাবে অবস্থিত ড্যাশ প্রাণীর বাণিজ্যিক গুরুত্ব কম। অপশান ডিতে মিক্টোফিটস। পরের প্রশ্ন, অধিক গভীরতাযুক্ত অঞ্চলে ড্যাশ উইড দেখা যায়। অপশান এতে লাল। পরের প্রশ্ন, সমুদ্রের ড্যাশ অঞ্চলে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের বিপুল ভাণ্ডার আছে। অপশান বিতে মহিষপান। পরের প্রশ্ন, ড্যাশ ও ড্যাশ এর সমুদ্র তলদেশে দেশ থেকে কয়লা আহরণ করা হয়। অপশান সিতে স্কটল্যান্ড, জাপান। পরের প্রশ্ন, জোয়ার ভাটার সময় জলের উচ্চতার পার্থক্যকে কাজে লাগিয়ে ঘুরিয়ে জোয়ার ভাটার শক্তি উৎপাদন করা হয়। অপশান এতে টারবাইনের চাকা। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম জোয়ার ভাটা বিদ্যুৎ কেন্দ্র হলো ড্যাশ। অপশান এতে দক্ষিণ কোরিয়ায়
সিওয়াহ্রদ। পরের প্রশ্ন, সমুদ্রের পৃষ্ঠীয় জল ও গভীর জলের ড্যাশ এর পার্থক্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়? উষ্ণতা। পরের প্রশ্ন, পৃথিবীতে সম্ভাব্য ওটিইসি বিদ্যুতের পরিমাণ প্রায়? অপশান বি 10,000 টেরাওয়াট পার ঘন্টা। এই ভিডিও পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে। পরের প্রশ্ন, দুটি ভিন্ন লবণতার জলরাশির ড্যাশ প্রক্রিয়ার আয়ন প্রবাহিত করে বিদ্যুৎ উৎপাদন করা হয়? অপশান এতে লবণতার ঢাল শক্তি। পরের প্রশ্ন, লবণতার ঢাল শক্তি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে ড্যাশ অঞ্চলে? অপশান বিতে নরওয়ের তফতে। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র হল ড্যাশ? অপশান চীনের গাঙ্গুস অঞ্চলে? অপশান ডিতে। পরের প্রশ্ন, সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ বিয়োজিত হয়ে পলির রাশির সঙ্গে জমাট হয়ে ড্যাশ এ রূপান্তরিত হয়? অপশান সিতে হাইড্রোকার্বন। পরের প্রশ্ন, আকার অনুযায়ী স্থলভাগজাত সামুদ্রিক অবক্ষেপকে তিনটি শ্রেণীতে ভাগ করেন? ড্যাশ ও ড্যাশ। অপশান এতে ক্রুমবেইন ও পেটিজন। পরের প্রশ্ন, ড্যাশ মিমি ব্যাসযুক্ত শিলাখণ্ডকে নুড়ি বলা হয়? অপশান বিতে 2 থেকে 265। পরের প্রশ্ন, আবদ্ধ সমুদ্র মহাদেশীয় ভূভাগের চারপাশে সমুদ্রের ড্যাশ মিটার গভীরতায় নীল কর্দম সঞ্চিত থাকে? 250 থেকে 5,600। পরের প্রশ্ন, আয়রন অক্সাইড সমৃদ্ধ শিলা থেকে ড্যাশ কাদা তৈরি হয়? অপশান বিতে লাল। পরের প্রশ্ন, সমুদ্রের তলদেশে অগ্নুৎপাতের ফলে নির্গত পদার্থ সরাসরি সঞ্চিত হয়ে কাদার মতো অবক্ষেপ সৃষ্টি করে বা সৃষ্টি হয়? অপশান এতে নীল। পরের প্রশ্ন, মহীঢালের উপর স্থলজাত সামুদ্রিক জৈব ও অজৈব পদার্থের সঞ্চয়কে ড্যাশ অবক্ষেপ বলা হয়? অপশান সিতে হেমিপ্লেজিক। পরের প্রশ্ন, ড্যাশ হলো একটি অজৈব পদার্থজাত অবক্ষেপ? অপশান এতে ডলোমাইট। পরের প্রশ্ন, মহীঢালের ড্যাশের সঞ্চয় বেশি দেখা যায়? অপশান সিতে কর্দম। পরের প্রশ্ন, আটলান্টিক মহাসাগরের ড্যাশ উত্তর থেকে ড্যাশ দক্ষিণ অক্ষরেখায় লোহিত পঙ্কের সঞ্চয় দেখা যায়? 40 ডিগ্রি দক্ষিণ থেকে 40 ডিগ্রি উত্তর, যেটা অপশান বিতে রয়েছে। পরের প্রশ্ন, টেরাপড সিন্ধুকরতে CaCO3 এর পরিমাণ থাকে ড্যাশ? অপশান ডিতে 80%। পরের প্রশ্ন, ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে ড্যাশ মিটার গভীরতায় গ্লোবিজানের সিন্ধুকরতে সঞ্চয় দেখা যায়? অপশান এতে 3,000 থেকে 7,000। পরের প্রশ্ন, অর্থাৎ এই ভিডিওর লাস্ট প্রশ্ন, স্থলভাগের নিকট ডায়াটমের রং ড্যাশ এবং গভীর সমুদ্রে এর রং ড্যাশ হয়? নীল ও পিত। অর্থাৎ অপশান সি উত্তরটাই ঠিক। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখান পর্যন্তই হলো। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই।